আসসালামু আলাইকুম, আমি শিউলি বলছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এখানে হচ্ছে আমি পাটের শাক ভাজি করব। আর কার কার পাটের শাক ভাজি ভালো লাগে অবশ্যই বলবেন, কারণ পাটের শাক আসলে ঢাকাতে সচরাচর সবসময় পাওয়া যায়। দেশ গ্রামে আমার মনে হয় না যে এভাবে পাওয়া যায়, কিন্তু এখানে মাশাল্লাহ 12 মাসই চাইলে পাওয়া যায়। কারণ এখানে হয়তো আশপাশে যারা চাষ করে তারা হয়তো শাকটা খাওয়ার জন্যই চাষ করা হয়। আর এইদিকে আমি হচ্ছে ডিম রান্না করব। আমি যেভাবে ডিম রান্না করতেছি এভাবে ডিম রান্না করলে খেতে বেশ ভারী মজা লাগে এবং অনেকটাই ভালো লাগে। আমি যতবারই করে দেখছি ততবারই আমার কাছে ভালো লাগছে। মশলাগুলো আগে সুন্দরভাবে তো কষাই নিব। পেঁয়াজটা আমি একদমই কাঁচা কাঁচা রাখছি, যেহেতু আমি ডিমটা যেভাবে রান্না করব এই জন্য একটু পেঁয়াজটা কাঁচা রাখলেও আমার জন্য ভালো হবে। সব মশলা দেওয়ার পরে এটাকে ভালোভাবে তো অবশ্যই কষাবো। তবে হ্যাঁ, এই গরমে কার কেমন লাগতেছে, কে কেমন আছে, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, বেশি বেশি স্যালাইন পানি খান যদি ঘেমে যান। আর পুরুষ মানুষদের কথা কি বলবো, তারা তো বাহিরে যেতেই হবে, তাদের কাজকাম করতে হবে। আর আপুরা, আপনারা যারা রান্না করে আছেন অবশ্যই 1 বোতল করে স্যালাইন পানি রেখে দিয়েন। আমি মশলা কষানোর পরে এখানে টমেটোগুলো কুচি কুচি করে দিয়ে দিলাম। টমেটোগুলো দেওয়ার পরে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে আমার ফ্রিজে কিছু ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজের কালি, এগুলো আমি ডিপ করে রেখে দিয়েছিলাম। সেগুলো আমি এই ফাঁকে বের করতে চলে গেলাম। এগুলো বের করে আমি এর মধ্যে দিয়ে দিব। তার আগে আমি একটু পানি, যতটুকু পানি লাগবে ঠিক ততটুকু পানি দিয়ে এটাকে আমি হচ্ছে বলক দিয়ে দিলাম। তারপর এখানে আমি অলরেডি একটা ডিম এইভাবে ছেড়েই দিয়েছিলাম। তারপরে ভাবলাম যে না, ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজের কালিগুলো আগে দিয়ে দিই, এটা যখন একটু বলক উঠবে ঠিক তখনই আমি ডিমটা দিয়ে দিব। তার আগে দিলে হয়তো নাড়াচাড়ার কারণে ডিমটা ভেঙে যেতে পারে। আর এইভাবে ডিম দিলে বেশি নাড়াচাড়া করা যায় না, এজন্য সম্পূর্ণভাবে যা সবজি দিবেন সেটা দিয়ে বলক দিয়ে রেখে দিলে আমার মনে হয় সবচাইতে ভালো হয়। যাই হোক, আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিলাম। তারপরে একটা একটা করে ডিম এইভাবে ভেঙে ভেঙে আমি দিয়ে দিচ্ছি। ডিমের কুসুমটা একদমই আস্ত আছে। তারপরে একদম পজিশন মতো জায়গায় জায়গায় বুঝে বুঝে দিতে হবে। দেওয়ার পরে এটাকে বেশি নাড়াচাড়া তো করাই যাবে না, নাড়াচাড়া করলে পুরো গলে যাবে। এই জন্য এটাকে দিতে হলে একদম পুরোপুরি সাবধানে দিতে হবে। এইভাবে সব কয়টা ডিম আস্তে আস্তে আমি দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পরে এখন আমি একটু ঝোলের এইগুলো পুরোপুরি করে দিয়ে দিচ্ছিলাম। তারপরে এদিকে পাশে আমার শাকের অবস্থা কি, আমি সেই দিকে দেখতে চলে গেলাম। দেখি পাটের শাকটা প্রায় হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ বাকি। এইদিকে দেখি আমার ডিমের অবস্থা কি। হ্যাঁ, অনেক সুন্দর বলক চলে আসছে এবং কিছুক্ষণ আমাকে তো অপেক্ষা করতেই হবে। এই যে বেশ, এখন একটু নাড়াচাড়া করলেও কোনো প্রবলেম নেই। তারপরও জোরে চুলা দিয়ে দিলাম। কিছু ঝোল শুকাই গেলেই এটাকে নামিয়ে ফেলবো। এইভাবে রান্না করে খেলে আসলে অনেক মজা লাগে। আপনারাও ট্রাই করে দেখেন, সত্যি অনেক টেস্ট হয়, ভালো হয়। যার যেমন ইচ্ছা, কেউ সবজি দিয়েও করতে পারে, কেউ এমনিও পেঁয়াজের কষার উপরেও দিতে পারে। শেষ পর্যায়ে এটাকে আমার নামাতেই হবে, কারণ এই পাটের শাকের মধ্যে বেশি করে পেঁয়াজ রসুন না দিলে তো হয়ই না, পাটের শাক একদমই স্বাদ লাগবে না। তারপরে ডিপ ফ্রিজে আমার ধনিয়ার পাতা ছিল, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। ধনিয়ার পাতাগুলো দেওয়ার পরে এটাকে আমি আর বেশিক্ষণ জাল দেব না, কারণ এটা আমার শেষ পর্যায়ে হয়ে গেছে, ঝোলটাও শুকায় যাচ্ছে। 2-3 মিনিট অপেক্ষা করে এটাকেও আমি নামিয়ে দেব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং একটা কমেন্ট করতে একটু ভুলবেন না। এখানে আমি লাস্টের দিকে একটা মশলা দিয়ে দিয়েছিলাম। এই মশলাটা আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম। সেই মশলাটা দেওয়ার পরে রান্নার স্বাদটা আরও বেড়ে যায়। তারপরে এখানে আমি এটা নামিয়ে ফেলবো।
এদিকে আমার শাকটাও একদমই হয়ে গেছে। আজকের মতো এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই গরমে যত পরিমাণ পারেন বেশি বেশি লেবু পানি খাবেন সুস্থ থাকতে হলে। আল্লাহ হাফেজ।